তো আমার পরীক্ষায় এই চার ধরনের লিঙ্গ হুবহু কাজে লাগে না। আমার পরীক্ষায় যেটা কাজে লাগে ম্যাসকুলিন টু ফেমিনিন, অর্থাৎ পুংলিঙ্গকে স্ত্রীলিঙ্গ বা স্ত্রীলিঙ্গকে পুংলিঙ্গে রূপান্তর করা, ম্যাসকুলিন টু ফেমিনিন অথবা ফেমিনিন টু ম্যাসকুলিন। আমরা কিছু সূত্র এখন বোর্ডে দ্রুত গতিতে লিখব, পাশাপাশি একটি আনকমন সূত্র বোর্ডে লিখব, আপনারা একটু মনোযোগ দিয়ে বুঝবেন, লিখে নেবেন। আমি শুরুই করছি আনকমন সূত্রটা দিয়ে। প্রাইমারি পরীক্ষায় একবার সহ আরো একবার, মোট দুইবার এই আনকমন সূত্র থেকে চাকরির পরীক্ষায় প্রশ্ন এসেছিল। ঠিক আছে, আমি এই আনকমন সূত্রটি দিয়েই আমার জেন্ডারের ক্লাস শুরু করছি। লিখে নিন সবাই। সৌন্দর্য, মৃদু স্বভাব, মাধুর্য। লিখুন, আনকমন সূত্রটি দিয়ে শুরু করছি। সৌন্দর্য, মৃদু স্বভাব। প্রিয় শিক্ষার্থীরা, মৃদু স্বভাব মানে কি স্যার? নরম স্বভাব। সৌন্দর্য, মৃদু স্বভাব, মাধুর্য। মধুরতা থেকে কি? মাধুর্য। মধুরতা থেকে মাধুর্য। সৌন্দর্য, মৃদু স্বভাব, মাধুর্য। সৌন্দর্য, লিখে নিন। না, ক্লাসের শিডিউলটা আপনারা গ্রুপে দেখবেন। আজকে উদ্বোধনী ক্লাস ছিল, আজকে ক্লাসটা একটু আগিয়ে দেওয়া হয়েছিল। প্রত্যেক রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ক্লাস হবে। শিডিউলটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। রবি, মঙ্গল, বৃহস্পতি এই 3 দিন ক্লাস হবে। ক্লাসের শিডিউলটা আমাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে। আজকে উদ্বোধনী ক্লাস বলে একটু আগে ছিল, এরপর টাইমিংটা চেঞ্জ হবে মনে হয়। একটু কষ্ট করে দেখে নেবেন। ওকে, সৌন্দর্য, মৃদু স্বভাব বা মাধুর্য বোঝাতে লিখুন, মাধুর্য বোঝাতে ফেমিনিন আইডিয়া মানে কি? স্ত্রীবাচক আইডিয়া। স্ত্রীবাচক আইডিয়া ব্যবহৃত হয়। বেশ আনকমন লাগছে হয়তো আপনার কাছে। সৌন্দর্য, মৃদু স্বভাব বা মাধুর্য। প্রিয় শিক্ষার্থীরা, 1 মিনিট একটু মনোযোগ দিয়ে শুনুন। সৌন্দর্যের কিন্তু কোনো পুরুষসত্তা বা স্ত্রীসত্তা নাই। মৃদু স্বভাবের কোনো পুরুষসত্তা বা স্ত্রীসত্তা নাই। মাধুর্যের কিন্তু কোনো পুরুষসত্তা বা স্ত্রীসত্তা নাই। কিন্তু আধুনিক ইংরেজি ব্যাকরণে সৌন্দর্যকে, মৃদু স্বভাবকে এবং মাধুর্যকে নারী সুলভ ভাবা হয়, তাই এদেরকে ফেমিনিন জেন্ডার হিসেবে ট্রিট করা হয়। আর এই নিয়ে দুইবার চাকরি পরীক্ষায় প্রশ্ন এসেছিল। পুরাতন যে গ্রামার বইগুলো আমরা স্কুল কলেজ লেভেলে পড়েছি, ওগুলোতে এই আলোচনাটা নাও থাকতে পারে। আপনি কষ্ট করে আজকে আমার কাছ থেকে শিখে নিন, লিখে নিন। সৌন্দর্য, মৃদু স্বভাব এবং মাধুর্য বোঝাতে ফেমিনিন আইডিয়া ব্যবহৃত হয়। ঠিক আছে? ওকে, তো চাকরির পরীক্ষায় এসেছিল মুন শব্দটি কোন জেন্ডার এর অন্তর্গত? চাকরির পরীক্ষায় এসেছিল মুন শব্দটি কোন জেন্ডার এর অন্তর্গত? প্লিজ একটু লিখে নিন। চাকরির পরীক্ষায় প্রশ্ন এসেছিল, সম্ভবত এটি 18 সালের প্রাইমারি পরীক্ষাতে এসেছিল। 18 সালের প্রাইমারি পরীক্ষাতে এটি এসেছিল। মুন শব্দটি কোন জেন্ডার এর অন্তর্গত? যদি প্রাচীন গ্রামার বই আপনি ঘাটতে যান, তাহলে আপনার কাছে মনে হবে মুন মানে চাঁদ, এর কোনো প্রাণ নেই, এটি কোনো জীব সত্তা নয়, সুতরাং এটি কি ক্লিবলিঙ্গ বা নিউট্রাল জেন্ডার। কিন্তু আধুনিক গ্রামারে মুন বা চাঁদ হচ্ছে সৌন্দর্যের প্রতীক। তাই এই প্রশ্নের সঠিক উত্তর আপনাকে শিখে ফেলতে হবে, এটি ফেমিনিন জেন্ডার এর অন্তর্গত। এটি ফেমিনিন জেন্ডার এর অন্তর্গত। ঠিক আছে স্যার, একটু কষ্ট করে লিখে নিন, এটি ফেমিনিন জেন্ডার এর অন্তর্গত। প্লিজ কষ্ট করে লিখে নিন, মুন শব্দটি ফেমিনিন জেন্ডার এর অন্তর্গত। ওকে, এছাড়াও এই ধরনের আরো কিছু শব্দ আপনি লিখে নিন। এই ধরনের আরো কিছু শব্দ আপনি লিখে নিন।
লিখুন মডেস্টি, আর্থ, নেচার, স্প্রিং। মডেস্টি, আর্থ, নেচার, স্প্রিং, এই চারটি উদাহরণ আপনি মাথায় রাখবেন। বা চ্যারিটি, দয়া, CHARITY, এই পাঁচটি শব্দ আপনি মাথায় রাখুন। মডেস্টি, আর্থ, নেচার, স্প্রিং, চ্যারিটি এরাও ফেমিনিন এর দলভুক্ত। এরাও ফেমিনিন এর দলভুক্ত। ঠিক আছে স্যার? খেয়াল করুন সবাই। ধন্যবাদ। লিখে নিন শক্তি, সাহস, শ্রেষ্ঠত্ব বোঝাতে ম্যাসকুলিন বসে। লিখুন শক্তি, সাহস, শ্রেষ্ঠত্ব বোঝাতে ম্যাসকুলিন বসে। সবাই লিখে নিন শক্তি, সাহস, শ্রেষ্ঠত্ব বোঝাতে কি বসে? ম্যাসকুলিন বসে। লিখুন সান, ডেথ, টাইম, সামার, রিভেঞ্জ। সান, ডেথ, টাইম, সামার, রিভেঞ্জ এরা ম্যাসকুলিন। সান, ডেথ, টাইম, সামার, রিভেঞ্জ এরা ম্যাসকুলিন। আধুনিক গ্রামারে কিছু শব্দকে সর্বদাই ম্যাসকুলিন ধরা হয়। আধুনিক ব্যাকরণে লিখে দিন কষ্ট করে। আধুনিক ব্যাকরণে কিছু শব্দকে সদাই ম্যাসকুলিন ধরা হয়। একটু কষ্ট করে শব্দগুলো লিখে নিন। লিখুন জাজ, পাইলট, মিনিস্টার, ক্যাপ্টেন। লিখুন জাজ, পাইলট, মিনিস্টার, ক্যাপ্টেন। মুখস্থ করে ফেলবেন, এদেরকে ম্যাসকুলিন ধরা হয়। আধুনিক ব্যাকরণে কিছু শব্দকে সদাই ম্যাসকুলিন ধরা হয়। জাজ, পাইলট, মিনিস্টার, ক্যাপ্টেন। জাজ, পাইলট, মিনিস্টার, ক্যাপ্টেন। আবার থ্যাংক ইউ সাদিকা। সাদিকা ফ্রেন্ড কপি, আপনাকে ধন্যবাদ। কিছু শব্দকে সদাই ফেমিনিন ধরা হয়। কিছু শব্দ সদাই ফেমিনিন। দুটি শব্দ শিখে রাখুন। দুটি শব্দ শিখে রাখুন। একটি হচ্ছে নার্স, NURSE, নার্স। আরেকটা হচ্ছে ভার্জিন, কুমারী। এটা হচ্ছে নার্স, আরেকটা হচ্ছে কি ভার্জিন। একটি হচ্ছে নার্স, আরেকটি হচ্ছে ভার্জিন, VIRGIN। নার্স, আরেকটা কি ভার্জিন। নার্স, ভার্জিন। নার্স সদাই ফেমিনিন মানে সেবিকা, আর ভার্জিন মানে কুমারী, সদাই ফেমিনিন। ওকে, একটু কষ্ট করে লিখে ফেলুন সবাই। ওকে, এবার জেন্ডার থেকে সবচাইতে বেশি যে এরিয়া থেকে কোশ্চেন হয় সেটি নিয়ে কথা বলছি। আপনারা আপনাদের যে গ্রামার বইটি আছে আপনাদের কাছে, সেই গ্রামার বইটি থেকে পড়াশোনা করুন। দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই। আপনি আপনার গ্রামার বইতে বেশ কিছু সূত্র পাবেন জেন্ডারের জন্য। আপনি দেখবেন সম্পূর্ণ নতুন শব্দ দিয়ে যে জেন্ডার গুলো তৈরি করা হয় ওইখান থেকে বেশি প্রশ্ন আসে। রিপিট করছি, সম্পূর্ণ নতুন শব্দ দিয়ে যে জেন্ডার গুলো তৈরি করা হয় সেখান থেকেই সবচাইতে বেশি প্রশ্ন আসে। যেমন
বি ইউ ডাবল এল, বুল মানে কি ষাঁড় গরু, তাই না? এর বিপরীত কি? স্ত্রীলিঙ্গ কাউ, তাই না? নাকি? হ্যাঁ। হরিণ অর্থে স্ট্যাগ, হরিণ স্ট্যাগ, এস টি এস স্ট্যাগ কি আছে স্যার? হাইন্ড। ওকে, আপনার বইতে আছে, দুশ্চিন্তার কোনো কারণ নেই। ফক্স ভিক্সেন, থ্যাংক ইউ। ডগ বিচ, ডগ বিচ, চমৎকার, আপনারাই পাচ্ছেন। ব্যাচেলর স্পিনস্টার, ব্যাচেলর সেখান থেকে কি স্যার? স্পিনস্টার, এস পি আই এন এস টি এ আর, স্পিনস্টার, ব্যাচেলর থেকে স্পিনস্টার, তাই না? ডিউক, ডি ইউ কে ই, ডিউক থেকে ডাচেস। ওকে, তাহলে কি বোঝা গেল? জেন্ডারের সালের কোশ্চেন যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখি সম্পূর্ণ নতুন শব্দ দিয়ে জেন্ডার, লিখুন সবাই, সম্পূর্ণ নতুন শব্দ দিয়ে জেন্ডার পরিবর্তনের উদাহরণগুলো খুব গুরুত্বপূর্ণ। লিখে নিন, সম্পূর্ণ নতুন শব্দ দিয়ে জেন্ডার পরিবর্তনের যে উদাহরণগুলো আছে এগুলো খুব গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ সোয়েন নিম। মং নাম, থ্যাংক ইউ। ড্রোন বি, পুরুষ মৌমাছি স্ত্রী মৌমাছি, অসংখ্য ধন্যবাদ। ল্যাড লেস, বালক বালিকা, ঠিক আছে। স্ট্যালিয়ন মেয়ার, স্লোভেন স্লাট, সোয়েন নিম, টেইলর সিমস্ট্রেস, টাইগার টাইগ্রেস, উইডো উইডোয়ার, ঠিক আছে। এগুলো সালের পরীক্ষায় খুব এসেছে। আর্ল কাউন্টিস, ওকে, আপনারা ইতিমধ্যে পারেন। ব্রাইড গ্রুম ব্রাইড, বোর সো, ঠিক আছে। বাক ডো, বুলক হাইফার, সবাই পারেন আপনারা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এছাড়াও আপনাদেরকে মাথায় রাখতে হবে, এছাড়াও আপনাদেরকে মাথায় রাখতে হবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়াও আপনাদেরকে মাথায় রাখতে হবে যে কখনো কখনো ই ডাবল এস যোগ করে ফেমিনিন করা হয়, তাই না? ই ডাবল এস যোগ করে ফেমিনিন করা হয়, অনেকেই পারেন। যেমন লায়ন, সেখান থেকে কি স্যার? লায়নেস, আপনারা অনেকেই পারেন। লায়ন থেকে লায়নেস, অনেকেই পারেন। এরপর আমরা দেখব ই ডাবল এস এবং বানান পরিবর্তনের মাধ্যমে স্ত্রীলিঙ্গ করা হয়। এরপরে সূত্র আমরা দেখব ই ডাবল এস, তার সঙ্গে কি স্যার? বানান পরিবর্তন। এই দুইয়ের মাধ্যমে কি করা হয়? স্ত্রীলিঙ্গ করা হয়। যেমন অ্যাক্টর, অ্যাক্ট্রেস, তাই না? অ্যাক্টর অ্যাক্ট্রেস, টাইগার টাইগ্রেস, আপনারা পারেন ইতিমধ্যে আল্লাহর রহমতে। এছাড়াও আপনারা জানেন 4 নম্বর সূত্র, আপনারা জানেন কখনো কখনো আই এন ই যোগ করে, এ যোগ করে বা আই এক্স যোগ করে ফেমিনিন করা হয়। আই এন ই, এ আই এক্স যোগ করে কি করা হয় স্যার? ফেমিনিন তৈরি করা হয়, এটা আপনারা জানেন, ঠিক আছে। ইতিমধ্যে আপনারা জানেন আশা করছি। আজকের শেষ কথা, এই কথাটি বলে ক্লাস শেষের দিকে চলে যাব। লিখুন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এরা সাধারণত নিউট্রাল জেন্ডার, তাই এদের পরিবর্তে প্রোনাউন ইট বসে। একটু কষ্ট করে লিখে রাখুন, একটু কষ্ট করে লিখে রাখুন। কালেক্টিভ নাউন,
ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এরা সাধারণত নিউট্রাল জেন্ডার হয় বলে এদের পরিবর্তে প্রোনাউন ইট বসে। একটু কষ্ট করে লিখে নিন। কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর কি অ্যাবস্ট্রাক্ট নাউন। কি কি স্যার? কালেক্টিভ, তার সঙ্গে কি আছে? ম্যাটেরিয়াল। কি আছে স্যার? ম্যাটেরিয়াল। কালেক্টিভের সঙ্গে কি আছে? ম্যাটেরিয়াল, MATERIAL, ম্যাটেরিয়াল। তার সঙ্গে কি আছে স্যার? অ্যাবস্ট্রাক্ট। কালেক্টিভ, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এরা কোন জেন্ডার? এরা সবাই হচ্ছে নিউট্রাল জেন্ডার। এরা সবাই হচ্ছে নিউট্রাল জেন্ডার। কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এরা সবাই কোন জেন্ডার স্যার? এরা সবাই হচ্ছে নিউট্রাল জেন্ডার। তাই এদের সঙ্গে প্রোনাউন হিসেবে কি বসে? এদের সঙ্গে প্রোনাউন হিসেবে ইট বসে। কি বসে স্যার? ইট বসে। এই কথাটা আপনাকে মাথায় রাখতে হবে। কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এরা সবাই হচ্ছে কি নিউট্রাল জেন্ডার, মানে কি স্যার? ক্লিবলিঙ্গ। এরা কোন লিঙ্গ? ক্লিবলিঙ্গ। এদের সঙ্গে প্রোনাউন হিসেবে কি বসে? ইট বসে। ওকে, আচ্ছা, খুব ঠান্ডা মাথায় খেয়াল করুন। জেন্ডারে আমরা প্রথমেই শিখলাম আধুনিক ব্যাকরণে কিছু কিছু আইডিয়া আছে যেগুলো নারী সুলভ, তাই তাদেরকে সর্বদাই ফেমিনিন ধরা হয়। চাকরির পরীক্ষায় এসেছিল মুন। ওকে, আধুনিক ব্যাকরণে কিছু কিছু আইডিয়া আছে যেগুলো সবসময় পুরুষ সুলভ, তাই তাদেরকে ম্যাসকুলিন ধরা হয়। কিছু কিছু শব্দ আছে যেগুলো সদাই পুংলিঙ্গ বা ম্যাসকুলিন, যেমন জাজ, পাইলট, মিনিস্টার, ক্যাপ্টেন। কিছু কিছু শব্দ আছে যেগুলো সদাই ফেমিনিন, নার্স, ভার্জিন। ঠিক আছে স্যার? এছাড়াও জেন্ডার করতে গিয়ে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব সম্পূর্ণ নতুন শব্দ যোগে, সম্পূর্ণ ভিন্ন শব্দ যোগে যে জেন্ডারগুলো পরিবর্তন করা হয় ওই শব্দগুলোকে, ওগুলা চাকরির পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এবং এসেছে। এছাড়াও EES মানে ESS এর সঙ্গে বানান পরিবর্তন করে কি করা হয়? জেন্ডার পরিবর্তন করা হয়। ঠিক আছে স্যার? ওকে, ইতিমধ্যে আমরা এটাও শিখতে পেরেছি যে INEIX এবং A যোগ করেও কি করা হয়? জেন্ডার পরিবর্তন করা হয়। ঠিক আছে স্যার? আমরা এটাও জেনেছি যে কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এরা সাধারণত কি হয়? নিউট্রাল জেন্ডার হয় বলে এদের সঙ্গে প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, 1 ঘন্টা 30 মিনিটের একটি ছোট্ট ক্লাস, নাউনের মতো বড় একটি টপিক, নাম্বারের মতো বড় একটি টপিক, জেন্ডারের মতো বড় একটি টপিককে বোঝানোর জন্য খুবই ছোট্ট, খুবই ক্ষুদ্র। তারপরও আপনারা সর্বাত্মক চেষ্টা করেছেন, আমিও চেষ্টা করেছি এই 1.5 ঘন্টা সময় সর্বাত্মকভাবে কাজে লাগানোর জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আগামী দিনগুলোতে আরো মনোযোগের সাথে, আরো দক্ষতার সঙ্গে আমরা ক্লাসগুলো করব এবং আমাদের এই প্রাইমারি সাজেশন ব্যাচকে আমরা শতভাগ সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত করছি। পাওয়ার গ্রুপকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং রবিবারে শিডিউল ক্লাস দেখার অনুরোধ জানিয়ে আপনারা শিডিউলটি একটু দেখে নেবেন। রবিবারের শিডিউল ক্লাস দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। চাকরির যুদ্ধে বিজয়ীর বেশে আপনারা ফিরে আসবেন, আমাদের পাওয়ার গ্রুপকে সমৃদ্ধ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।